ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আশরাফুল হক ডনের পালিয়ে যাওয়া এমনকি সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে মুখ খুলেছেন তিনি নিজে। ক্রিমিনাল কেসে কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগে পালিয়ে যেতাম, তাই না? কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না, থাকে। দর্শক শ্রোতা, এবার সামিরা এবং ডনকে নিয়ে কিন্তু কঠিন তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন তারা দুজনে মিলে কিন্তু সালমান শাহকে হত্যা করেছে। কি হতে যাচ্ছে তাদের দুজনে, দর্শক আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি কোনো আটেনে শেষ পর্যন্ত দর্শক সহকারে দেখে যাবেন, তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এই কোন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন, আজকে এসেছি মহানায়ক সালমান শাহ ভাইয়ের বিচার দাবিতে। হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করে। ডন আমাদের বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। X2064 দ্বারাই সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের, এক পাশে সাংবাদিক থাকবে, এক পাশে ডন থাকবে, এক পাশে নীলা। সালমান ভাইয়ার হত্যাকাণ্ডের যে একটা ব্যাপার রয়েছে, ছেলে যে ব্যাপারটা ঘটে গেছে, অমীমাংসিত একটা হত্যাকাণ্ড আমরা ভক্তকে মনে করি। ইভেন অনেক আলামত, অনেক কিছু আছে, এভিডেন্স আছে। তো সেই হিসাবে আমরা 1996 থেকে এই পর্যন্ত আমরা দাঁড়াদাঁড়ি ঘুরতেছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা বিচারের জন্য। তো আমরা সেই প্রেক্ষিতে আজকেও আসছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা ন্যায় বিচারের দাবিতে। 1996 সালের সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর থেকেই সালমান ভক্তরা বিশ্বাস করেন এই হত্যাকাণ্ডের পেছনে ডনের হাত রয়েছে। সালমান শাহর স্ত্রী সামিরা হকের পরিকল্পনায় মোতাবেক এই হত্যাকাণ্ডটি ঘটনা হয়েছে। সামিরা অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস। সুষ্ঠুভাবে হোক, সুষ্ঠু সমাধান হোক, সুষ্ঠু জাতি জানুক কীভাবে সালমানের প্রবলেমটা হয়েছে, কীভাবে সালমানের অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাই না? আমরাও চাই, কারণ আমি তো বন্ধু ছিলাম, আমি তো চাইবো সুষ্ঠু বিচার, ন্যায় বিচার, তাই না? এখন মানুষজন অনেকে তো আমাদেরকে ভুল বুঝছে, কিন্তু আমরা তো ভুল বোঝার মধ্যেও আমরা যদি কোনো ক্রিমিনাল কেসে কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে, অনেক আগে পালিয়ে যেতাম, তাই না? কেউ ক্রাইম করে কোনো সময় নিজের এলাকায় থাকে না, থাকে। নায়িকা শাবনূরকে কেন আরো 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিং এ যেত ওইখানে যা বসে থাকতা? ওনার মনোভাবটা কি ছিল যে আমি যখন তার পাবো না তাহলে কেউই তার পাবে না। বিচারক মহোদয় যে বললেন, বিশ্লেষণ করলেন, পড়লেন রায়টা, পড়ার আগে যে কথাগুলো বললেন, পারলে বলেন দেখি। বিচারক মহোদয় গাল গল্প বলছে আপনার এই আইন নিয়ে, আপনাকে উদ্দেশ্য করে বললাম। এতদিন কিছু বলি নাই, শরীরের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই, হত্যা মামলা। তারপরে আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কীভাবে উস্কাইছেন। আপনি প্রস্তুত থাকেন, খেলা হবে, আইনে হবে। আপনার সাথে আমরা রাজপথে করবো, আইনে করবো। আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, আপনাকে আমরা আক্রমণ করবো না, কিছু করবো না, কিন্তু আইন, এই দেশের আইন অবশ্যই বিচার করবেন। আপনার জন্য, আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার জানা মধ্যে 27 জন যুবক যুবতী প্রাণ দিয়েছেন, তারও বিচার হবে। বেশি দূর আর এগোতে বেশি দিন আমরা অপেক্ষা করতে চাচ্ছি না। এই যে দেশে ডন সামিরা প্রকাশ্যে নিজেরা নির্দোষ দাবি করছে এতদিন আর ঘুরে বেড়াইছে, এখন তো এটা হত্যা মামলা। 29 বছর পর সালমান শাহের বললো যে ওই দিন জজ বললো যে সালমান শাহের বুকের এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সব মিলিয়ে টোটালি একটা হত্যা মামলা। এখন আমরা চাই এই আসামিরা যত দ্রুত পারেন সবাই সোচ্চার হবেন, আপনারা মিডিয়া সোচ্চার হবেন, সাংবাদিক ভাইদেরকে বলছি তারা সোচ্চার হবেন। তারপর যে পুলিশ প্রশাসন বলছি তাদের কাজের দ্রুত অগ্রগতির কামনা করছি, তারা যেন একটু আমাদের পাশে থাকেন, সালমান ভক্তদের পাশে থাকেন। এবং এই যে ডন সামিরা, সবার ফার্স্ট সামিরাকে গ্রেফতার করবেন। বললাম যে কান টানলে মাথা আসে, সবার ফার্স্ট ওনার স্ত্রী সামিরা, তারপর হচ্ছে ডন, তারপর আদার্স, এরা এমনি চলে আসবে যারা যারা আছেন। আপনার হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা বলে তুই এই 29টি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস, অর্থাৎ তুই নিজেও জানিস যে তুই কি করেছিস। অত্যন্ত ঠান্ডা মাথায়, ষড়যন্ত্রমূলক, নির্মমভাবে তুই আমাদের মানুষটাকে কেড়ে নিয়েছিস। কেন শাবনূর, কেন মৌসুমী, কেন আদারওয়াইজ বিভিন্ন মানুষের সঙ্গে তার যে যতগুলো নায়িকা আছে, সে আরও হয়তো তার আরও কিছু করার ছিল। হয়তো তার লাইফে মাত্র 6টা বছর ক্যারিয়ার লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা, অথচ তুই এতটাই কুরুচিশীল মহিলা যে তোর গর্ববাদে তুই হিংসায় জর্জরিত। কেন জর্জরিত? একটা মানুষের ব্রেনে তখন আসে। আপনি একটা প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর প্রশ্ন, যে একটা নারী তার হাজব্যান্ডকে কখন খুন করার কথা বলে। আমি আমার মাইন্ডে বলি, আমি যখন আমার হাজব্যান্ডকে তখন খুন করতে চাইবো যখন আমার অন্য পুরুষে আসক্ত হয়ে পড়বো। তারপরে মানে সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মধ্যে আগুন যেমন জল, ইস্পাত তৈরি করছে তেমন আগুন জ্বলছে একটা, যে এটার একটা সুরেখা আমরা করব। আমরা রাজপথে তখন থেকেই ছিলাম, আগেও আছি, এখনও আছি,
প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন সামিরা আইনজীবী নিয়োগ দিয়েছেন, দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেন নাই। আর আজকে হলো সফলতার প্রথম ধাপ, প্রথম সিঁড়িতে আমরা পা দিলাম, যেহেতু এটা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয়। আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর, উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে, আজকে যে রায়টা দিলেন এটা ইতিহাসে মনে হয় যে ম্যাজিস্ট্রেট কোর্ট বা মহানগর দায়রা জজের মনে বিরল রায়, যে এত সময় ধরে উনি পড়লেন, শুনলেন, সময় নিলেন, দিলেন। আমরা চাই উনি যেহেতু দিলেন হত্যা মামলা হিসেবে এটা রূপান্তরিত করার জন্য, অবশ্যই আমরা একটা সুফল পাবো, ইনশাল্লাহ আমরা পাবো। আমাদের মনে আছে ভাই, কোটি কোটি সালমান ভক্ত, আপনি চিন্তা করতে পারবেন না নামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাসে মনে এটাই প্রথম যে সালমানের এই ডিভিশন শুনানি রায়ের জন্য কত নারী কত পুরুষ যে নামাজের বিছনায় বসে গেছে আপনার চিন্তা করতে পারবেন না। এটা হলে আমরা কোরআন মসজিদে বা কোরআন শরীফে বা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন। অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য, আর মা তো যার নামাজের বিছনায় ছিলেন শায়িত অবস্থায়। আজকে রায় আমাদের পক্ষে আসছে, এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না যে সালমান শাহকে আমি দড়ি কেটে ঝুলন্ত অবস্থা থেকে নামাইছি। এখন কেউ বলতে পারবে না যে আমরা দড়ি কেটে ওকে আমরা নামাইছি ঝুলন্ত অবস্থা থেকে, কেউ দেখে নাই। এখন উনাকে ইনশাল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে, ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে। উনি সহকারে সামিরা হক, ডন, আজিজ মোহাম্মদ ভাই যারা আছে, ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে। আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আমাদের টেনশন, আমরা পুরোপুরি টেনশনে ছিলাম, অবশ্যই, কারণ যেখানে জজ যেখানে 11টা বসার কথা সেখানে 12টা বেজে গেছে, 12টার পর 12:30 বেজে গেছে, বসে না। তারপর টাইম দিল যে 2টায় বেজে গেছে। এখানে অপশক্তির হাত অবশ্যই ছিল, সে সর্বোচ্চ চেষ্টা করছে এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে ইন্টারপোল আনো, এটা করো সেটা করো। বিজ্ঞ আদালতকে বলেছি, তার মা নীলা চৌধুরী। বিজ্ঞ আদালত জানতে চাইলেন তিনি কেন আজকে আদালত উপস্থিত আছেন। বিজ্ঞ আদালতকে জানিয়েছি তার মা 71 বছর বয়স্ক অসুস্থ মহিলা, তার ডাক্তার বলেছে তার চলাফেরা করা নিষেধ, তার মা ইংল্যান্ডে রয়েছে। নীলা চৌধুরীর ভাই আলমগীর হোসেন কুমকুমকে এই রিভিশন মোকদ্দমা পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে এই মামলাটা পরিচালনা করছেন। এই রিভিশন মোকদ্দমায় আমরা বিজ্ঞ আদালতে দাবি করেছি যে পিবিআই তদন্ত রিপোর্ট সঠিক হয়নি মর্মে এবং গত 31/10/2021 তারিখে যে আমরা একটা পিটিশন দাখিল করেছিলাম যে করছে এটা লেখো না, ওইটা করো না, ওইটা করো না, কিন্তু আমরা তো দমি নেবে কোনো কিছু না। তো আমরা এখন সম্পূর্ণভাবে আশাবাদী ইনশাল্লাহ এটার সঠিক তদন্ত হবে এবং যেহেতু একটা সরকার পরিবর্তন, এখন আর নিরপেক্ষ নেই। আপনি দেখেন ছাত্ররা তো শেখ হাসিনারই নামাই দিচ্ছে, আর এখানে সালমান শাহ হত্যা মামলা, আমরা কেন ভক্তরা এটার বিচার পাবো না? এত বড় একজন নেত্রী, তারই তো নামাই দিচ্ছে না। এবার আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিয়ে দেবো, এবার জীবন দিয়ে দেবো। আমরা যেটা করতে আমরা সেটাই করবো, আমরা আমৃত্যু লড়াই করে যাবো। আমরা নামছি এখানে, এটা শেষ দেখে ছাড়বো এবং এটা যে সম্পূর্ণ হত্যাকাণ্ড সেটা আমরা প্রমাণ করে ছাড়বো। এবার অপরাধীদের কোনো ক্ষমা নাই, অপরাধীরা এবার আসবে, গ্রেফতার হবে, কোর্টে দাঁড়াবে। এসি গাড়িতে যাইতে আসতো, হাজব্যান্ড নিয়ে আসতো, এসি গাড়ি থেকে সে কাঠগড়ায় দাঁড়াবে। আমরা সেটা দেখবো সালমান ভক্তরা। দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।